হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভাবছো দিদি তো এইভাবে সেজে গুজে আমাদের ভিডিওর সামনে আসে না, তাহলে আজ কি এমন হলো দিদি তুমি এইভাবে সেজে গুজে এসছো? আরে কিছু না, আমি তোমাদের জন্য রিলস তৈরি করছিলাম, তো রিলস তৈরি করা হয়ে কমপ্লিট হয়ে গেল। এবার তো আমার মনে হলো যে না, একটা ভিডিও সকালবেলায় দিয়েছি, সকাল মানে দুপুরে একটার দিকে দিয়েছি, সকালবেলা বলা যায় না, দুপুরে একটার দিকে দিয়েছি। আর এখন একটা টপিকের ওপরে ভিডিও না দিলেই নয়, সেই ভিডিওটা টপিকের ওপরেই কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতে চললাম। হ্যাঁ, যে মানুষের তোমরা আমাকে কোনোভাবে ভেবো না যে আমি কেন আজকে এইরকম ধরনের কথা বলছি। তোমরা, আমার মনে হয় যে তোমাদের কিছু কথা বা কিছু ব্যাপার জানা উচিত। তোমরা যদি চাও যে প্রমাণ, সেটা প্রমাণও আমি কিন্তু পরবর্তীকালে দিয়ে দিতে পারি। তার আগে তোমাদেরকে কতগুলো কথা বলে নিই। এই স্বার্থপর মেয়ে হচ্ছে টিনা। এবার বলবে কেন ওকে স্বার্থপর মেয়ে বলছো? কারণ অনেকগুলো দোষ রয়েছে ওর মধ্যে, অনেকগুলো দোষ রয়েছে যে কারণে ওকে আমি স্বার্থপর বলছি। তো প্রথমত যে দোষটা রয়েছে সেটা হচ্ছে যে নিজের সন্তানের কথাটা না ভাবা। আজকে তোমরা বলবে যে দিদি আজকে টিনার বিরুদ্ধে গিয়ে কেন কথা বলছো, কি এমন হলো, কি এমন হলো? কারণ নিজের সাথে যখন কোনো ব্যাপার ঘটে না, তখনই বোঝা যায় যে অ্যাকচুয়াল ভালোটাকে আর খারাপটাকে, নলে মানে নচেত কিন্তু বোঝা যায় না। এবার তোমরা বলবে যে দিদি তোমার সামনে কি এমন ঘটেছে বা কি এমন প্রমাণ পেলে যে তুমি এরম করে বলতে চাইছো? ওয়েট করো, স্কিপ করো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা সমস্ত কিছুই জানতে পারবে। তো যে ব্যাপারটা বলছিলাম, টিনা দেখো প্রথমত নিজের সন্তানকে নিয়ে আসেনি। এই কথাটা ও নিজে মুখে স্বীকার করুক আর না করুক, ওর মধ্যে কিন্তু কোনো দুঃখের প্রকাশ দেখি না। দুঃখের প্রকাশ দেখলে সে কিন্তু এতদিন যাবৎ সে কিন্তু একটা আনন্দ ফুর্তিতে কাটাতে পারতো না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, মানে ঢাক নেই, ঢোল নেই, তার আগেই বাজনা শুরু করে দেওয়া, অর্থাৎ কোনো কিছু মানে যে ছেলের জন্য সমস্ত কিছু করা, সেই ছেলেই কাছে এলো না, তার জন্য নাকি সে জামা কাপড় কেনা, খেলনাপাতি কেনা, ফ্ল্যাট কেনা, এগুলো কিন্তু করতে লাগলো। অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু অন্য কিছু। যখন আমরা চারিদিক থেকে প্রমাণ পাচ্ছি যে তা সেই ফ্ল্যাটটা কার নামে কেনা, কিভাবে কি আমাদের সামনে নাটক করেছিল এই টিনা। বিশ্বাস করো, এই ফোগলার সাথে মানে সুদীপ্তর সাথে ওর কিন্তু এখনও অবধি সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও আমাদেরকে বলল কি যে আমার সাথে কিন্তু মানে টিনার সাথে কিন্তু সুদীপ্ত কোনো সম্পর্ক নেই, সে শুধুমাত্র ছেলেকে নিয়েই বাঁচতে চায়। এটা তাহলে টিনা আর সুদীপ্তর মধ্যে বড় একটা নাটক করেছিল। ইনফ্যাক্ট যারা ওর হয়ে মানে ভিডিও নামাতো তাদেরকেও ও কিন্তু গোল খাইছিল। আজকে কিন্তু সমস্ত কিছু প্রমাণ হয়ে গেল। আমি একটাই কথা সবসময় তোমাদেরকে বলেছি, আমি কারোর হয়ে কোনো দিন ভিডিও করি না, যেটা সত্য সবার সামনে দেখি সেটাই কিন্তু আমি সেই মানে সেই মাফিক কিন্তু ভিডিও করে থাকি। আমার কিন্তু প্রথম থেকেই কন্টেন্ট আমার এটাই ছিল, আমি কিন্তু টিনার এগেনস্টে ভিডিও করতাম, কখনো কিন্তু টিনার ফরে ভিডিও করিনি। কিন্তু আমার সন্দীপের কিছু কিছু জিনিস খুব খারাপ লেগেছিল। যে জিনিসটা, যে সোশ্যাল মিডিয়ায় ও সবার প্রথম বউকে বিক্রি করেছিল, এই জিনিসটা ভীষণ পরিমাণে খারাপ লেগেছিল। সেই জন্য কিন্তু যখন বুঝতে পারলাম যে না টিনা খুবই কষ্টে রয়েছে, টিনাকে কষ্টে কারণ হচ্ছে এই সন্দীপ, তখন কিন্তু আস্তে আস্তে সন্দীপের দিক থেকে আমি কিন্তু টিনার দিকে ভিডিও করতে শুরু করেছিলাম। বাট তারপরে যখন বুঝতে পারলাম আরে বাবা, এই মেয়ে তো বিরাট মেয়ে, এ তো সবাইকে ঘোল খাওয়াচ্ছে, এ আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও ঘোল খাওয়াচ্ছে। সেই কারণেই যখন এর নাটকটা আমাদের সামনে পরিষ্কার, টিনার নাটকটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, তখন তো আমি কখনো কোনো দিন কারোর ধার হয়ে কথা বলিনি। যখন যার দোষ দেখেছি তার কথাই বলেছি। তাহলে ভাই আজকে কেন আমি তোমার দোষ দেখতে পাচ্ছি, কেন তোমার কথা বলবো না? ফ্ল্যাট তুমি ছেলের জন্য নিচ্ছ, আর কার জন্য, কিভাবে ফ্ল্যাট
ফ্ল্যাটের যে এত তথ্য আমরা দেখতে পাচ্ছি, ওই সুদীপ্তর সাথে তুমি এখনও রিলেশনে জড়িয়ে রয়েছো, তাহলে তোমাকে আমরা কি করে সাপোর্ট করব? যে মেয়ে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে এইভাবে পরপুরুষের কাছে চলে যায়, তাকে আবার সাপোর্ট করা যায় নাকি? ছিছি, নির্লজ্জ, নির্লজ্জ, তোমার মতো নির্লজ্জ কোনো মেয়ে নেই। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের বাড়িতে সব সময় কিন্তু কি লুডো খেলা হয়। লুডো একটা জুয়ার মতন খেলা, এটা একটা নেশার জিনিস, এটা অলক্ষী খেলা। সেই খেলা দেখো দিন রাত তোমাদের মধ্যে কিন্তু খেলা হচ্ছে। একটা লক্ষ্মী শ্রী নেই ঘরের মধ্যে, নিজেদের একটা মানে বেপরোয়া টাইম কাটাচ্ছ তোমরা, তোমাদের কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই। তুমি ভাবলে এই যে ফ্রিজ কিনে, টিভি কিনে, এই যে নতুন ফ্ল্যাট কিনে আমাদেরকে চমকে দেবে, নতুন নতুন ভিউজ আসবে, কিন্তু না টিনা, তুমি মোটেও ঠিক করোনি। কারণ তোমার সন্তানকে কাছে পাওয়ার পর তার উদ্দেশ্যে করতে সেটা মানা যেত, সেই মানুষটাই নেই তোমার কাছে, তাকে পেলেই না, তাকে পাবে কি পাবে না এখনো ঠিকই হলো না, তুমি কিনা ঢাক বাজাতে শুরু করে দিলে। এটা মানা যায় টিনা? দোষ তোমারও রয়েছে। আজ আমি দেখো তোমার পরে যখন আমার মনে হয়েছিল যে তোমার পাশে দাঁড়ানো, সেই জন্য আমি আমার ভিউজের দিকেও তাকাইনি। আমার ভিউজ একদম লো থেকে লোয়ে হয়ে গেছে, তবুও না তোমার পাশে দাঁড়াবো, কারণ একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোটা উচিত বলে। কিন্তু দেখো তুমি কতদিন আর মুখোশ পরে থাকবে? একদিন না একদিন তোমাকে সেই থোবড়াটা খুলে বার করতেই হলো, মুখোশটা বার করে দিতেই হলো। তো সরি সন্দীপ, সত্যি খুব ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। এই মেয়েটাকে সাপোর্ট করে, এই মেয়েটাকে সাপোর্ট করাটাই উচিত হয়নি। আজকে দিনে বুঝতে পারছি যে যে মেয়ে তার স্বামী সন্তানকে ছেড়ে এসছে, তার আবার চিন্তা কি? সে ভুল কাজ ভালোবাসবে না তো অন্য কি ভালোবাসবে? হ্যাঁ, স্বামী সন্তান এদেরকে যে মেয়ে জীবনে নাই, সে আর কাকে চাইবে বলো? সত্যি দেখে তাজ্জব লাগে টিনা, তুমি যে জীবনটা বিলং করছো, ওই 2.5 বছরের সন্তান, তাকে ছেড়ে কিভাবে তুমি থাকতে পারো দিনের পর দিন? সেখানে তোমার ইগো, সেখানে তোমার অনেক কিছু সামনে এসে দাঁড়িয়ে গেল, সেগুলোকে ফেলে দিয়ে তুমি তোমার সন্তানের জন্য ফেরত যেতে পারলে না? লজ্জা লাগে, জাস্ট লজ্জা লাগে। তোমাদের মতন মেয়েরা কি জানো তো, নারী সমাজের কলঙ্ক। আর তুমি এইটুকু বয়সে এত নাটক করতে জানো, এত মিথ্যা করতে জানো, যে বড় বড় মানুষদেরকে তুমি তাক লাগিয়ে দিচ্ছ। সত্যি ট্যালেন্ট আছে বলতে হবে টিনা তোমার। জানো তো টিনা, ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলি। ভালোবাসা নিতে জানতে হয়, ভালোবাসা গ্রহণ করতে জানতে হয়। এইভাবে তুমি তো আমার কাছ থেকে অনেকটাই ছোট, ধরো বোন হিসাবে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে কর্তৃত্বগুলো করেছো সেই প্রমাণ তো আজকের ভিডিওতে দিলাম না। আস্তে আস্তে দেবো তোমার কিছু প্রমাণ দেবো, যে তুমি কি করেছো না করেছো সমস্ত প্রমাণ গচ্ছিত রয়েছে, সমস্ত কিছুই প্রমাণ দেবো। ধীরে ধীরে তোমার রূপটাও সকলের সামনে প্রমাণ সহই তুলে ধরবো, যে সত্যিই তুমি এইরকমও করতে পারো। মানে তুমি হচ্ছে কাজের বেলায় কাজই, কাজ পোড়ালেই পাজি, এরকম একটা ব্যাপার। মানে এই যে কথাটা রয়েছে না, এটা একদম তোমার সাথে যুক্তিযুক্তভাবে যায়। কারণ কি জানো তো, তুমি ভীষণ পরিমাণে স্বার্থপর একটা মেয়ে। কিন্তু দেখো সেই ক্ষেত্রে দিক থেকে দেখতে গেলে তোমার স্বামী এখনো অবধি, জানি না স্বামী না তাকে স্বামী থাকতেও আসামি বানিয়ে দিয়েছো, তো যাই হোক না কেন, সন্দীপ কিন্তু সিঙ্গেল হিসাবে এখনও অবধি যেভাবে সন্তানকে দেখভাল করছে, সন্তানের জন্য কাজ করে যাচ্ছে, ভাবতে অবাক লাগছে একজন সিঙ্গেল ফাদার হয়ে কি করে করতে পারছে। সত্যি তাকে দেখে তোমার শেখা উচিত, কিছু তো শেখা উচিত। তোমার মধ্যে কিন্তু সেই গুণ নেই একজন সিঙ্গেল মাদার হিসেবে তোমার সন্তানকে লালন পালন পোষণ করার জন্য। শুধু সন্তান আনবো করলেই হয় না, পরিবেশটা সুস্থ পরিবেশ রাখতে হয়, একটা শিক্ষিত পরিবেশ, একটা প্রগতিশীল পরিবেশ রাখতে হয়। এরকম কিন্তু দিন কোনো চিন্তা ভাবনা নেই, মানে যেমন তেমন করে দিন এগিয়ে নিয়ে চললাম, এইভাবে কিন্তু সন্তান মানুষ হয় না। সন্তান মানুষ করতে গেলে একটা পরিকল্পনার দরকার হয়, যেটা তোমার মধ্যে কিছু নেই। হ্যাঁ, এটা আছে, তোমার ওই প্রিয় বন্ধুই বলো আর প্রিয় দাদাই বলো, আর জানি না সে হাজবেন্ড না কি,
তার জন্য মানে নতুন যিনি রয়েছেন তার জন্য কিভাবে একসাথে থাকতে পারবে, কোথায় গেলে শান্তিতে থাকতে পারবে, সে কাজ তুমি ঠিকই করতে পারো বা সে কাজ তুমি ঠিকই করো, সেটা আমরা সকলেই জানি। তোমার কিন্তু ছেলের বিষয়ে এই সমস্ত প্ল্যানিং প্লটিং কিছু নেই, যত আছে তোমার ওই নতুন বন্ধুকে নিয়েই যত আছে। তো ভিউয়ার্স, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।